যে কারবালার তো খালি মারামারি শুনছেন, হাকিকিটা শুনবেন না? কেন কারবালা, কি কারবালা? কুলকাইয়ের না, যার গুলাম হে পানি পিপাসায় মরব, গজল গান। এটা হলো মেজাজি রূপ। খাজা বাবাই কইছে, আমি খাজা গরিবেন যদি বাম হাতের কায় আঙ্গুল দিয়া যাইয়া কারবালায় খোসা দেই, পানির ফোয়ারা উঠব, পানির নহর বইব। আর আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামেরও গুলাম। যে ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলাম, সেই গুলামের গুলাম খাজা বাবা নিজে বলছে, তার গিটে লেখা। ওই যে আমরা বলি না, জানে মান্নে সারাম বানামে হুসাইন মুনামে গুলামে গুলামান হুসাইন, জানে মান্নে সারাম, আমি আমার এই জীবনকে উৎসর্গ করে দিছি বানামে হুসাইন, বাবা হুসাইনের নামের উপরে, গুলামে মুনামে গুলামে গুলামান হুসাইন। মহানবী ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামেরও গুলামের গুলাম উলামি। তো সেই খাজা বাবা কইছে ফোয়ারা, তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাম ইশারা দিলে কি অবস্থা হইব? আরে ফুরাত সে ছটপট করছে, ফুরাদের বাণীর লেগে মাওলা হুসাইন ছটপট করে নাই, আলে মোহাম্মদ ছটপট করে নাই। ফুরাত নিজে ছটপট করছে, আলে মোহাম্মদ শুধু এইটুকু দেখাইছে যে স্বার্থের জন্য মানুষরূপী জানোয়ার কত নিচে নামতে পারে দেখো। আলে মোহাম্মদ নূরী সন্তান, নূরের মহামানবরা দাঁড়ায় থাকলো তাকে কুবায়া কাটতে দ্বিধা করে না। স্বার্থ এমন জিনিস, স্বার্থটা ছেড়ে দিবা। নূরকে, নূরে মোহাম্মদকে, তৈয়ব তাহিরকে, তাহারাত যাকে আল্লাহ নিজে বলছে রসুলের পরিবার হচ্ছে তৈয়ব আর তাহেরা, এই তৈয়ব আর তাহেরাতকে কুবায়া কাটতে দ্বিধা করে নাই কে? স্বার্থে। এজিদ কাটে নাই, স্বার্থে কাটছে, বুঝছ? এজিদ তো একটা ব্যক্তি, স্বার্থটা হচ্ছে মূল দর্শন। এজিদ, আবু জেহেল, এটা একটা দর্শনের নাম, জেহেলি দর্শন, বুঝছ? আর ওই ব্যক্তিটা যে রক্ত মাংসের, সে হলো একটা প্রতীক। আমরা কখনো ব্যক্তি ওহাবির বিরোধী না, আমরা কখনো আলেমের বিরোধী না, আমরা হলো ওহাবি দর্শন বিরোধী।